পুরাতন দলিল খোঁজার কঠিন নিয়ম 100% কাজ করবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমি অন্য ভিডিওগুলোতে সহজ নিয়ম বলি, কিন্তু আপনারা সহজে বোঝেন না। এজন্য আপনাদের কাছে একটা কঠিন নিয়ম শেখাবো, কিন্তু 100% কাজ করবে ইনশাল্লাহ। তো চলুন, আমি তো বেশি কথা বলি, সেজন্য কথা না বলে কাজ শুরু করে দেই। তবে কাজ শুরু করার আগে আমাকে তো একটা অনুরোধ করতেই হবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, না হলে পরে হাজার খুঁজবেন কিন্তু আর পাবেন না। তো চলেন, আপনার যদি একটা জমি আছে কিন্তু জমিটার দলিল নাই, সেক্ষেত্রে আপনাকে কিভাবে খুঁজতে হবে আজকের এইটাই আলোচনা। তো প্রথম কাজ হচ্ছে দাগ নম্বর জানুন, মানে যেই জমিটা আপনি ব্যবহার করতেছেন সেই জমিটির দাগ নম্বর জানুন। কিভাবে জানবেন? এই যে এখানে এটা জানার সহজ উপায় হচ্ছে আপনার এলাকার সর্বশেষ যে ম্যাপ, সর্বশেষ যে নকশা, সেই নকশা হাতে নেবেন, নিয়ে এলাকার যারা নকশা বোঝে তাদেরকে বলবেন, বা আপনি যদি নিজে জানেন তো নকশা দেখেই আপনি দাগ নম্বর বের করে নিতে পারবেন। এখন যখন আপনার হাতে দাগ নম্বর আছে, তখন আপনার দ্বিতীয় কাজ খতিয়ান বের করুন। কিভাবে বের করবেন? খতিয়ান বের করার জন্য আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দাগ নম্বর দেখালেই এই দাগের খতিয়ান কোনটা তারা বের করে দিবে। আর কোনো কারণে আপনি যদি অফিস আদালত ঘুরতে না চান, আরও সহজ বুদ্ধি আছে, land.gov.bd এই ওয়েবসাইটে ঢুকলেই দাগ নম্বর দিয়ে সার্চ করলেই আপনি খতিয়ান পেয়ে যাবেন। তাহলে এবার আপনি খতিয়ান পেয়ে গেছেন। যখন খতিয়ান পেয়ে গেছেন, খতিয়ানের ডান দিকে আপনার কি দলিল নম্বর থাকতে পারে, তবে কোনো কোনো খতিয়ানে দলিল নম্বরটা থাকে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 3 নম্বর কাজে যেতে হবে। ড্রাফট তুলুন, মানে খতিয়ানের যে ড্রাফট, ড্রাফট মানে হচ্ছে মাঠ পর্সা, ওয়ার্কিং ভলিউম, এক এক জায়গায় একটি নাম বলে, কোনো জায়গায় ডিপি খতিয়ান বলে, যেটাই বলুন না কেন, ড্রাফট খতিয়ান তুলুন। কিভাবে তুলবেন? ড্রাফট খতিয়ান আগের মতো আর কি নাই, এটা ওপেন নাই, এটা কিছুটা সিক্রেট করা হয়েছে। সেই কারণে হয়তোবা আপনাকে দালাল ধরে যে কোনোভাবে তুলতে হবে। আর যদি দালাল দিয়েও কাজ না হয়, অফিসার যদি করা হয়, সেক্ষেত্রে একটা কথা বলে দেয়, আমি দালালের কথা বলতেছি কেন, এই কারণে বলতেছি যে এই কাজগুলো নিজে নিজে করতে গেলে অনেক ঝামেলা, কিভাবে ওরা যেন সহজে করে দিতে পারে। তবে আবার আমাকে বলিয়েন না যে আপনাকে টাকা দিচ্ছে আপনি করে দেন, আমি এগুলো দালালি করি না, আমি নিজের কাজগুলো অনেক সময় দালালকে দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, ড্রাফট তুলুন। কিভাবে তুলবেন? এটা গেল একটা ওয়ে, ইলিগাল ওয়ে, এটা একটু অপরাধও হতে পারে। আর একটা উপায় হচ্ছে আপনি আদালতের মাধ্যমে মামলা করবেন এবং আবেদন করবেন যে আমার ড্রাফট খতিয়ান দরকার, কারণ আমার জমি প্রমাণ হচ্ছে না। হ্যাঁ, অথবা কেউ যদি মামলা করে তখন এটা আদালত থেকে আপনি অনুমতি পাবেন। যাই হোক, তো এইভাবে আপনি ড্রাফট খতিয়ান তুলবেন। যখন ড্রাফট খতিয়ান তুলবেন, তখন ড্রাফট খতিয়ানের কোথায় দলিল নম্বর আছে, চলেন এটা এবার আমি আপনাকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাই, তারপর আমরা 4 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ওকে সম্মানিত দর্শক, এখন আপনারা একটি ড্রাফট খতিয়ান দেখতে পাচ্ছেন। দেখেন বাম দিকে এখানে নাম আছে, তারপর আমি একটু ডান দিকে যাই, দেখেন উপরের দিকে দেখেন খতিয়ান নম্বর দেওয়া আছে, তারপরে লাল কালিতে লেখা আছে ডিপি। ওকে, এখন দেখেন খতিয়ানের সর্বশেষ ডান দিকে একদম চলে যাবেন, এই দেখেন ডান দিকে দেখেন এখানে লেখা আছে RS খতিয়ান নম্বর 50, অর্থাৎ এই 50 নম্বর খতিয়ান থেকে এই দলিলটা, মানে সরি এই খতিয়ানটা আসছে। আর কিসের ভিত্তিতে আসলো? তার নিচে দেখেন লেখা আছে 7501, তার নিচে দেখেন একটা তারিখ দেওয়া আছে, এটা হচ্ছে দলিল নম্বর, এই তারিখে এত নম্বর দলিলের ভিত্তিতে এই খতিয়ানটা হয়েছে। তার নিচে আরেকটা দলিল নম্বর এবং আরেকটা তারিখ দেওয়া আছে, বুঝছেন? তো এইভাবে তারিখ এবং দলিল দেখে আপনি জেনে যাবেন যে এই আপনার যে দলিলটা খুঁজতেছেন, দলিলটা আপনি কোথায় পাবেন। এইভাবে সহজেই আপনি ইনশাল্লাহ বের করে ফেলতে পারবেন দলিল, হারানো দলিল। তো আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। তাহলে স্ক্রিন রেকর্ডে আপনারা দেখলেন যে আমরা ড্রাফট খতিয়ানের কোথায় দলিল নম্বরটা থাকে সেটা জেনে নিলাম। যখন আপনি দলিল নম্বর জানতে পেরেছেন, আপনার 4 নম্বর কাজ হচ্ছে দলিলের নকল তুলুন। কিভাবে তুলবেন? এটা একদম সহজ। দলিলের নম্বর এবং তারিখ দিয়ে বলবেন যে এই দলিলটা আমার চাই, একটা দরখাস্ত করবেন এবং ফি দিবেন। ফি কত? এই মোটামুটি মনে করেন যে দলিলের পাতা সংখ্যা অনুযায়ী কিছুটা বাড়বে কমবে, তবে স্বাভাবিকভাবে ধরেন যে 2000 থেকে 2500 টাকা আপনার লাগতে পারে। আর দালালের মাধ্যমে তুললে আর একটু বেশি লাগবে, কারণ দালাল তো কিছুটা খাইবে। তো সেক্ষেত্রে সুবিধা কি, ওরা তাড়াতাড়ি এনে দিতে পারে। আপনি স্বাভাবিকভাবে আবেদন করলে কিছুটা দেরি লাগবে, কিন্তু পাবেন, 100% পাবেন, একটু দেরি লাগবে। আর দালালের বাচ্চাদেরকে দিলে ওরা একটু টাকা বেশি নেবে, কিন্তু দ্রুত এনে দিবে, পার্থক্য এইটাই। ধন্যবাদ। আবার বলতেছি, ভিডিওটি শেয়ার করে রাখবেন, পরে হাজার খুঁজেও আর পাইবেন না।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।